হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি পনির পোলাওয়ের রেসিপি নিয়ে। তা আমি কিভাবে পনির পোলাওয়ের রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও ভিডিওটা। পনির পোলাও করবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বাসমতি চাল। 4 থেকে 5 বার এই বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি জলটা ঝরাবার জন্য। এবার জলটা ঝরিয়ে আমি নিয়ে নেব। চালটা কিন্তু শুকনো অবধি ওয়েট করবেন না, খালি জলটাকে ঝরিয়ে নেবেন। এবারে জল ঝরিয়ে নেওয়া চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম গরম মশলা, হামিলদিস্তার মধ্যে আদাটা থেতো করে নিয়েছি। এবার এখান থেকে 2.5 চামচ মতো আদার রস আমি চালটার মধ্যে দিয়ে দেব। এবার সব একসঙ্গে মিক্স করে নেব। চালনিটার মধ্যে মিক্সড করা যাচ্ছিল না বলে আমি পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলো আমি খুব একটা বড় করে কিন্তু কাটিনি, ছোট ছোট করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ঘি। এই ঘিটা গলে গেলে কিন্তু আরও একটু বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজু ভাঙা, এগুলো এবার ভেজে তুলে নেব। আর এই ঘিয়ের মধ্যেই আমি ভেজে নেব পনিরগুলো। পনিরগুলো বেশি সময় ধরে যদি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজবার একদমই দরকার নেই। দেখুন, অল্প একটুখানি ভেজে নিয়েছি। এবার কিন্তু পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো দেখুন আমি তুলে নিয়েছি ভেজে। কাজু আর কিশমিশটা একটুখানি ভেজে নিচ্ছি। প্রথমে মনে হয়েছিল কাজুটা একটু কম হয়েছে, ওই জন্য কিশমিশটা ভাজার সঙ্গে আমি আরও খানিকটা কাজু দিয়ে দিলাম। এবার তুলে নেব। আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আপনারা ঘি আর সাদা তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি 5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ, দারচিনির টুকরো করে নিয়েছি, জয়িত্রী নিয়েছি আর একটা বড় এলাচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। বড় এলাচটাকেও ফাটিয়ে দিয়ে দিলাম। আর বাদবাকি গরম মশলাগুলোও দিয়ে দিলাম। দেখুন, মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার যে চালটা আমি ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ভেজে নেব লো ফ্লেমে। চালটা খুব ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 কাপ
লিকুইড দুধ, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন বা এমনি প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তাই 1 কাপ দুধ আর 1.5 কাপ জল দিলাম, মোট 2.5 কাপ এখানে লিকুইড ব্যবহার করলাম। এবারে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন একদম ঝরঝরে আমার ভাতটা তৈরি হয়ে গেছে। এবারে যে আমি ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ পনির, সেগুলো আমি দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে। আর এবার দিয়ে দেবো 1/2 চামচ এর মধ্যে নুন। প্রথমে আমি দিয়েছিলাম অল্প 1/2 চামচ মতো নুন, আবারও দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ নুন। এই 1/2 চামচ নুন আমি দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভাতটাকে দিয়ে সমস্ত কিছু। তৈরি হয়ে গেল আমার পনির পোলাও। এইভাবে একবার পনির পোলাও করে দেখবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি মিষ্টি। এই চিনিটা আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ মতো চিনি রয়েছে। তৈরি হয়ে গেল আজকে আমার পনির পোলাও। এইভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই অবধি যারা এখনও পর্যন্ত দেখার পরেও একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে আর আমাকে এগিয়ে যেতেও সাহায্য করবে, তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ। এবার পোলাওটা আমি নামিয়ে সার্ভ করে নেব। একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি পনির পোলাওটাকে।